হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা তো জানোই আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম। তো সেটের বেসিক যে টপিকটা ছিল সেই বেসিক টপিকগুলো সবগুলোই ভালো মতো শেষ করছি। তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করো নাই, আমাদের ডিসক্রিপশন বক্সে সকল ক্লাসের লিংক দেওয়া থাকবে, তো তোমরা চাইলে সকল ক্লাস করে নিতে পারো। তো চলো আজকে আমরা অনুশীলনী ক্লাসগুলো শুরু করবো। তো আজকে আমরা অনুশীলনী 2.1 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখার চেষ্টা করবো। তো আজকে আমরা ১ নাম্বারটা শুরু করি। তো এখানে বলছে কি নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে যে সেট গুলো আছে সেই সেট গুলো আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে ১ নম্বরে বলছে কি যে এক্স, এই যে সেটটা আছে এই সেটের উপাদান হচ্ছে এক্স। এক্স কি? এক্স হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন এর একটা উপাদান। শুধুমাত্র এন এর উপাদান তো না, এন এর উপাদান বলতে আমরা কি বুঝি? এন এর উপাদান বলতে বুঝি 1, 2, 3, 4, তারপর 5, 6 সবগুলা। কিন্তু এখানে সবগুলা আমাদের এই সেটের অংশ হবে না। তাহলে কোনগুলা কোনগুলা হবে? হবে হলো যাদের বর্গ ৯ এর চেয়ে বড় এবং ঘন ১৩০ এর চেয়ে ছোট। অর্থাৎ এখানে এন এর যে মানগুলো আছে এন এর মানগুলো নিয়ে আমরা বসাবো, দেখবো যে কোনটার স্কোয়ার ৯ এর চেয়ে বড় হয় এবং কোনটার ঘন ১৩০ এর চেয়ে ছোট হয়। যেগুলো এই শর্তটা আমাদের মেনে চলবে সেগুলাই হচ্ছে আমাদের এই সেটের উপাদান। তো চলো এই ম্যাথটা শুরু করা যাক। তো আমরা কি করব? আমরা প্রথমে এক্স এর মান 1 ধরে নিব, অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা থেকে একটা একটা করে সংখ্যা পিক করব। আমরা দেখব যে কোনটা ওই শর্তটা মেনে চলতেছে। তাহলে এক্স এর মান আমি প্রথমে নিলাম 1। তো এক্স এর মান যদি 1 নেই তাহলে আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার করলে তাহলে 1 এর উপর যদি স্কোয়ার করি তাহলে 1 এ আসে। কিন্তু এটা কি 9 এর চেয়ে বড়? এটা 9 এর চেয়ে অবশ্যই বড় নয়, তাহলে নট ইজ ইকুয়াল টু বড়। তাহলে আর পরের শর্ত দেখার দরকার নেই। এখানে যেহেতু এবং বলছে তাহলে কি আমাদের দেখতে হবে যে এই শর্ত মানতে হবে, আবার এই শর্ত মানতে হবে। তো প্রথমটাই যেহেতু মানতেছে না তাহলে পরের শর্ত দেখার আর কোনো দরকার নাই। তারপর কি করব? তারপর এখান থেকে এক্স এর মান আমি 2 নিব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যখন 2 নিব তাহলে এক্স স্কোয়ার। তাহলে এই 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসতেছে 4। কিন্তু এটা কি 9 এর চেয়ে বড়? এটা আমাদের 9 এর চেয়ে বড় নয়। তাহলে নট ইজ গ্রেটার দ্যান 9। তাহলে আমাদের আর এটারও পরেরটা দেখার দরকার নেই। তারপর কি করব? আমি এক্স এর মান নিব হলো 3। তাহলে যদি x এর উপর 3 এর উপর যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি হলো 9। এটা কি 9 এর চেয়ে বড়? অনেকেই বলতে পারে যে 9 এর চেয়ে যেহেতু সমান হয়েছে তাহলে এটাও নিতে পারে। কিন্তু নেওয়া যাবে না। এখানে আমাদের বলছে 9 এর চেয়ে অবশ্যই বড় হইতে হবে। তাহলে এটাও কি নট ইজ ইকুয়াল টু নট গ্রেটার দ্যান 9। তো এখানে যদি আমাদের এখানে একটা সমান চিহ্ন দেওয়া থাকতো, অর্থাৎ এরকম যদি একটা দাগ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই যে ৩ কেও আমাদের এই সেটের একটা অংশ হিসেবে কাউন্ট করতে পারতাম। কিন্তু এখানে আমাদের এইটার দেওয়া নেই, তার জন্য আমাদের ৯ এর সমান হলেও নেওয়া যাবে না। আমাদের ৯ এর অবশ্যই বড় নিতে হবে। তারপর আমরা নিব x ইজ ইকুয়াল টু 4। যদি 4 নেই তাহলে x এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে আসে কত? ৪ এর উপর স্কোয়ার করলে আসতেছে ১৬। ইয়েস, এটা আমাদের 9 এর চেয়ে অবশ্যই বড়। তাহলে গ্রেটার দ্যান 9। এবং কি এখন কি করতে হবে? একটা শর্ত যেহেতু মানলো তাহলে এখন পরের শর্তটার মধ্যে আমাদের দেখতে হবে। তাহলে এখন আমাদের x কিউব বের করতে হবে। তাহলে x কিউব যদি বের করি তাহলে এটা কত আসে? 4 এর উপর কিউব করলে আসে আমাদের ৬৪। তাহলে এটা কি ৬৪ আমাদের ১৩০ এর চেয়ে ছোট। ১৩০ এর চেয়ে যেহেতু ছোট তাহলে কি আমাদের এই যে 4 যে আসবে এটা আমাদের একটা সেটের একটা উপাদান হবে। কারণ কি? কারণ হলো এটা এক্স স্কোয়ারের যে শর্তটা সেটাও মানতেছে এবং এক্স কিউবের যে শর্তটা সেটাও মানতেছে। তাহলে এক্স একটা আমাদের উপাদান হিসেবে কাউন্ট হবে। তো এরপর আমি এক্স এর মান যদি 5 নেই, এক্স এর মান যদি 5 নেই তাহলে এক্স এর উপর স্কোয়ার করি, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার করলে আসে 25। তো অবশ্যই এটা আমাদের 9 এর চেয়ে বড়, তার মানে এই শর্তটা আমাদের মেনে চলতেছে। এখন দেখতে হবে যে কিউবের শর্তটা মেনে চলে কিনা। তাহলে যদি কিউব করি তাহলে ৫ এর উপর কিউব করলে আসে ১২৫। তাহলে অবশ্যই এটা ১৩০ এর চেয়ে ছোট। তাহলে আমাদের এই শর্ত মানতেছে এবং পরবর্তী যে শর্তটা সেটাও মানতেছে। তাহলে যেহেতু এক্স এর মান 5 নিলে আমাদের দুইটা শর্ত মানতেছে, তাহলে আমাদের এই 5 ও আমাদের এই সেটের একটা অংশ হবে। এখন আমি কি করব? এখন আমি এক্স এর মান 6 নিব। তাহলে এক্স এর মান যদি আমি 6 নেই তাহলে যদি এক্স এর উপর স্কোয়ার করি তাহলে 6 এর উপর স্কোয়ার করলে আসে হলো 36। তাহলে এটা ৯ এর চেয়ে বড়, অবশ্যই শর্ত মানতেছে। এখন আমাদের কিউব দেখতে হবে। তাহলে এক্স এর উপর যদি কিউব করি, অর্থাৎ 6 এর উপর যদি কিউব করি তাহলে আমাদের মানটা আসে কত? তাহলে আমাদের মানটা আসে ২১৬। তো ২১৬ কি ১৩০ এর চেয়ে ছোট? এটা কি অবশ্যই কি ১৩০ এর চেয়ে ছোট নয়। তাহলে আমাদের কি পরবর্তী যে মানে যে এক্স এর মান যখন আমি 6 নিছি তখন প্রথম শর্তটা মেনে চলছে, বাট পরের শর্তটা মেনে চলেনি। এরপর যখন আমি এক্স এর মান আমি ৭ নিব তাহলে এই প্রথম শর্তটা সবগুলাই মেনে চলবে, কিন্তু এই পরের শর্তটা মেনে চলবে না। অর্থাৎ আমাদের এক্স এর মান 6 যখন নিছি
এরপর দেখতেছি যে আর শর্ত মানতেছে না। তারপরে পরবর্তী যে সংখ্যাগুলা নিব, সেই সংখ্যাগুলো আমাদের এই ১ম শর্তটা মানবে কিন্তু পরের শর্তটা মানবে না। তার জন্য আর পরেরগুলো আমাদের নেওয়ার দরকার নেই। তাহলে আমাদের যে সেটটা আমাদের উৎপন্ন হবে, সেই সেটের উপাদান হবে কি, কি? এই সেটের উপাদান হবে একটা হবে ৪ আর একটা হবে ৫। কারণ কি? কারণ এই ৪ আর ৫ শুধুমাত্র ২ টা শর্তই আমাদের ফিল আপ করছে। এর জন্য আমাদের এই সেটের উত্তর হবে 4 এবং ৫। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে সেট চিহ্ন দিলাম। তাহলে এখানে ৪ থাকতেছে আর এখানে ৫ থাকতেছে। তাহলে এই যে A সেটের আমাদের যে অ্যান্সারটা হবে 4 এবং ৫। তো আশা করি ভালোমতো বোঝাতে পারছি। তো আরেকবার যদি রিভিউ করি তাহলে কিরকম? আমরা এই যে এখানে দেখতে পারতেছি যে এই সেটের উপাদান হচ্ছে x, যেটা n এর উপাদান। কিন্তু n এর সকল উপাদান না। n এর উপাদানগুলোর মধ্যে এই শর্ত ২ টা মানতে হবে। যার ঘন ৯ এর চেয়ে বড় এবং কিউব ১৩০ এর চেয়ে ছোট। তাহলে আমরা x এর মান 1 নিব। তাহলে দেখতেছি x এর উপর স্কোয়ার করলে 1 হয়, যেটা ৯ এর চেয়ে ছোট। কিন্তু আমাদের কি ৯ এর চেয়ে বড় লাগবে। তার জন্য এটা নেওয়া যাবে না। তারপর ২, ৩ যখন বসালাম, এগুলো আমাদের ৯ এর চেয়ে বড় লাগতো। কিন্তু এখানে ৯ এর চেয়ে বড় হইতেছে না। এর জন্য এটাও নেওয়া যাবে না। তারপর আমরা x এর মান যখন 4 বসাই, তখন দেখতেছি কি এটা ৯ এর চেয়ে বড়। তাহলে এই শর্ত মানতেছে। তারপর আমরা কিউব করলাম। তো কিউব করার পর আসলো ৬৪, যেটা ১৩০ এর চেয়ে ছোট। তাহলে এটাও মানতেছে। তাহলে এটাও নিতে পারবো। তো যখন ৫ নিলাম তখনও ২ টা শর্তই মানতেছে। এর জন্য ৫ ও আমাদের নেওয়া যাবে। কিন্তু যখন ৬ নিচ্ছি, আমাদের ১ম শর্ত তো মানতেছে, ঠিক আছে। কিন্তু পরবর্তী যে শর্তটা আছে সেই শর্তটা মানতেছে না। আমাদের বলছে কি যে আমাদের ঘন ১৩০ এর চেয়ে ছোট হইতে হবে। কিন্তু এখানে আমাদের মানটা হয়ে গেছে ২১৬, অর্থাৎ এটা ১৩০ এর চেয়ে বড় হয়ে গেছে। এর জন্য আমাদের x এর মান ৬ এই সেটের অংশ হবে না। পরবর্তী যেগুলো নিব সবগুলো আমাদের কি ১৩০ এর চেয়ে বড় আসবে, অর্থাৎ ঘনটা। এর জন্য আর বাকিগুলো আমরা নিব না। শুধুমাত্র আমাদের ৪ এবং ৫ এই সেটের অংশ হবে। তো আশা করি ক নাম্বারটা ভালোমতো বোঝাতে পারছি। এখন আমরা খ নাম্বার ম্যাথটা সলিউশন করব। তো এখানে খ নাম্বার ম্যাথটা দেখো কি বলছে, যে এই যে সেটটা দেওয়া আছে, এই সেটের উপাদান হচ্ছে x। x কি? x হচ্ছে আমাদের z এর একটা আমাদের অংশ। z কি? z হচ্ছে পূর্ণ সংখ্যা। তো চলো এটা আমাদের একটু বুঝে রাখা যাক যে পূর্ণ সংখ্যার সেট আসলে কোনগুলা। তো দেখো এখানে আমাদের z যে সেটটা, অর্থাৎ পূর্ণ সংখ্যার যে সেটটা আছে, এখানে আমাদের পজিটিভ সংখ্যাও থাকতে পারে, নেগেটিভ সংখ্যাও থাকতে পারে এবং জিরোও থাকতে পারে। তাহলে আমাদের এই সেটটা আছে। তো x এর যে মানগুলো আছে, এই x এর মানগুলা এখান থেকে আমাদের নিতে হবে। কিন্তু এখান থেকে আমাদের মানগুলো নিলেই হবে না। আমাদের এখানকার এই ২ টা শর্ত মানতে হবে। একটা আছে যার স্কোয়ার ৫ এর চেয়ে বড় হইতে হবে এবং ঘন ৩৬ এর সমান অথবা ছোট হইতে হবে। তো চলো এখান থেকে এই ম্যাথটা আমাদের সলিউশন করা যাক। তো এখান থেকে আমি x এর বিভিন্ন মান ধরে নিব। ধরার পর আমি দেখব যে কোনটা আমাদের শর্তগুলো ফিল আপ করতেছে। তো প্রথমে আমি x এর মান ধরে নিলাম 0। তো x এর মান যদি 0 ধরে নেই, তাহলে আমাদের x স্কোয়ার এর মান কত আসে? 0। কিন্তু আমাদের বলছে যে স্কোয়ার এর মান কত হয়ে যাবে? স্কোয়ার এর মান ৫ এর চেয়ে বড় হইতে হবে। কিন্তু এটা তো ৫ এর চেয়ে, তো আমাদের বলছিল যে x স্কোয়ার এর মান ৫ এর চেয়ে বড় হইতে হবে। কিন্তু 0 তো আমাদের ৫ এর চেয়ে বড় না। তার জন্য কি এই x এর মান যখন আমরা 0 নেব, তখন আমাদের ওই সেটের উপাদান হবে না। তখন এরপর আমরা কি করব? x এর মান আমরা 1 নিব। তাহলে আমরা প্লাস মাইনাস 1 নেই, তাহলে ২ টা কাজ একবারে হয়ে যাচ্ছে। তো আমি যখন x স্কোয়ার বের করব, তাহলে প্লাস মাইনাস 1 এর উপর যদি স্কোয়ার দেই, তাহলে 1 ই আসবে। কারণ স্কোয়ারের সময় আমাদের প্লাস থাক আর মাইনাস থাক, সেটা অবভিয়াসলি প্লাস হয়ে যাবে। তাহলে x স্কোয়ার এর মান আসলো আমাদের 1। অবশ্যই এটা কি ৫ এর চেয়ে ছোট, তাহলে এটাও আমাদের নেওয়া যাবে না। তারপর কি করব আমরা? x এর মান নিব হলো প্লাস মাইনাস 2। তাহলে x স্কোয়ার যদি করি, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4। তাহলে এটাও কি? এটাও আমাদের ৫ এর চেয়ে ছোট, তাহলে এটাও নেওয়া যাবে না। আমাদের নিতে হবে কোনটা? আমাদের নিতে হবে যেটার স্কোয়ার করলে ৫ এর চেয়ে বড় হয়। তাহলে আমি নেই, এখন নিব যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এখন যদি আমি স্কোয়ার করি, তাহলে ৩ এর উপর স্কোয়ার করলে আসে 9। অবভিয়াসলি এটা আমাদের ৫ এর চেয়ে বড়। তাহলে প্রথম শর্তটা যেহেতু মানতেছে, তাহলে এখন পরবর্তী শর্তটা আমাদের দেখতে হবে। তাহলে এখন কি করতে হবে? x এর উপর কিউব করতে হবে। তাহলে ৩ এর উপর যদি আমরা কিউব করি, তাহলে আসে কত? ২৭। যেটা আমাদের ১০০ আ যেটা আমাদের ৩৬ এর চেয়ে ছোট। তাহলে অবশ্যই এটা নেওয়া যাবে। তো এখানে দেখো বলছে কি যার ঘন আমাদের ৩৬ এর সমান অথবা ছোট হইতে হবে। তার মানে যেহেতু এখানে এটা ৩৬ এর ছোট, তার মানে আমাদের এখানে +3 এবং -3 ২ টাই আমাদের এই শর্তে মেনে চলবে। তাহলে +3 এবং -3 ২ টাই আমাদের এই সেটের একটা উপাদান হবে। ২ টা উপাদান হবে। তো এখন আমি x এর মান নিবো হলো 4। x এর মান এখানে প্লাস মাইনাস 4 নিলাম না। কারণ হলো যে প্লাস নিলে হয়তো হইতে পারে, আবার মাইনাস নিলেও হইতে পারে। দেন একটা হইতে পারে, একটা নাও হইতে পারে। এর জন্য আমি আলাদা করে নিলাম। তো প্রথমে আমি +4 নিলাম। যদি +4 নেই, তাহলে আমাদের কি হবে? x স্কয়ার এর মান আসে কত? ১৬। এই যে x স্কয়ার এর মান ১৬, এটা ৫ এর চেয়ে বড়। ব্যাস, এটা মানতেছে, এটা ঠিক আছে। কিন্তু আমি যখন x কিউব করব, তাহলে 4 এর উপর কিউব করলে আসলে ৬৪।
কিন্তু আমাদের বলছে কি 36 এর চেয়ে ছোট হইতে হবে। কিন্তু 64 কি 36 এর চেয়ে ছোট? তাহলে ছোট নয়। তাহলে আমাদের +4 যে মানটা সেটা আমাদের নেওয়া যাবে না। তো এখন আমরা দেখি x এর মান -4 কি আসে। যদি -4 না আসে তাহলে আর পরবর্তীগুলো দেখার দরকার নাই। তাহলে এখন আমি যদি x স্কয়ার করি তাহলে -4 এর উপর স্কয়ার করলে কত আসবে? 16 ই আসবে, যেটা অবশ্যই 5 এর চেয়ে বড়। এখন যদি আমি এই -4 এর উপর যদি কিউব করি তাহলে এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে তার জন্য এখানে একটা মাইনাস চলে আসবে। তো যখন আমরা মাইনাস করব তখন আমাদের কত আসবে? -64 আসবে। তো -64 কি অবশ্যই 36 এর চেয়ে ছোট। তার মানে আমাদের -4 ও এই একটা সেটের উপাদান হবে। কারণ কি? কারণ আমাদের যে শর্ত ছিল যার বর্গ 16 এর চেয়ে বড় হইতে হবে এবং ঘন 36 এর চেয়ে ছোট হবে। শুধুমাত্র 36 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে কিন্তু আমাদের ওইটা ওই সেটের উপাদান হবে। তাহলে আমি -4 এর উপর যখন স্কয়ার করছি এটা আসছে 16, যেটা obviously 5 এর চেয়ে বড়। তাহলে আমাদের ১ম শর্ত মানতেছে। এরপর যাই ২য় শর্তে। তাহলে যখন আমি -4 এর উপর কিউব করব তখন আসবে হলো -64, এটা 36 এর চেয়ে obviously ছোট। তাহলে আমাদের এই শর্ত মানতেছে। তাহলে এটা আমাদের উপাদান হবে। তাহলে আমাদের শর্ত মানতেছে কোনটা? শর্ত মানতেছে +-3 এবং -4। এরপর যখন আমরা x এর মান আমরা 5 নিব অথবা -5 নিব তখনও কিন্তু এই জিনিসগুলো আর মেনে চলবে না। এর জন্য পরবর্তীগুলো আর আমাদের নেওয়ার দরকার নাই। তাহলে আমাদের যে সেটটা হবে, সেটটা কি হবে? সেটটা হবে হলো -3, তারপর 3 আর একটা হচ্ছে 4। তাহলে এই ৩ টাই হচ্ছে আমাদের উপাদানের অংশ। তো এখন যদি আমি x এর মান যদি আমি -5 নেই তাহলে আমাদের দেখি কি আসে মানগুলা। যদি এটার উপর স্কয়ার করি তাহলে -5 এর উপর স্কয়ার করলে সেটা কত আসবে? সেটা আসবে হলো 25। তাহলে obviously এটা 5 এর চেয়ে বড়। তাহলে ১ম শর্ত মানতেছে। এখন যদি আমি -5 এর উপর যদি কিউব করি তাহলে আসে হলো -125। তাহলে এটা কি 36 এর চেয়ে ছোট। তাহলে এগুলো আমাদের মানতেছে। তার মানে এটা আমাদের ওই সেটের একটা উপাদান হবে। তো আমি যদি এখানে +5 নেই, +5 নিলে মানবে না। কারণ কি? কারণ হলো এই x কিউবের মান আসবে তখন 125। এই 125 কিন্তু আমাদের কি 36 এর চেয়ে ছোট নয়। তাহলে এটা আমাদের হবে না। তারপর যদি আমি x এর মান 6 নেই তখন আমাদের হবে না। কারণ এটা 36 এর চেয়ে ছোট হয়ে যাবে। কিন্তু আমি যখন x এর মান -6 নিব তখন কিন্তু ২ টা শর্তই মানবে। তাহলে এখানে আসতেছে 36, যেটা 5 এর চেয়ে obviously বড়। তারপর 6 এর উপর যদি কিউব দেই তাহলে কিউব দিলে আসে কত? আ ২১৬। তাহলে এটা আমাদের কি 36 এর চেয়ে বড়। তাহলে আমাদের কি এখানে মাইনাস হবে, -236। তাহলে এটা কি অবশ্যই 36 এর চেয়ে ছোট। তাহলে আমাদের এগুলা মেনে চলবে। অর্থাৎ আমরা যদি x এর মান আমাদের মাইনাসের দিকে যতই বসাই না কেন সবগুলো আমাদের শর্ত মেনে চলবে। অর্থাৎ x এর মান যদি -7 বসাই, তারপর -8 বসাই তাহলে আমাদের সকলগুলাই শর্ত মেনে চলবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো যে সেটের অংশ এই আমাদের মাইনাসের দিকের যতগুলাই নিব সবগুলাই চলবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি -6, তারপর -5, তারপর -4, তারপর হচ্ছে কি -3, তারপর আমি কি নিতে পারি এখানে মাইনাস, তারপর এখানে নিবো হলো আমাদের 3। তাহলে এখান থেকে অ্যান্সার। এখানে আমাদের 2 -2 নেওয়া যাবে না। কারণ কি -2 নিলে সেটা আমাদের ২য় শর্ত মানবে না। এটা আমরা একটু আগেই দেখছিলাম। তাহলে আমাদের অ্যান্সার হবে এতটুকুই। তো আজকের ক্লাস এতটুকুই। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ম্যাথ ২ টা সলিউশন করব। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।